সবাই মনে হয় 20-30 হাজার টাকা দিয়ে ক্যামেরা কিনে শুরু করতে চায়। একটু ভাবেন, আপনার ক্যামেরা কেনার পারপাসটা কি? আপনি ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি প্রফেশনে আগায় যাওয়ার জন্যই তো, তাই না? আসলে এই বাজেটে কি কি পাবেন? একটা ক্যাননের হলে 6D, নিকনের হলে একটা D610, অথবা কোনো ক্রপ সেন্সর বডি 5600 অথবা 700D, এগুলাই তো যা আমার স্টার্টিং এর টাইমের ইকুইপমেন্ট ছিল 2011-12 সালের দিকে। আমার সময় যদি মিররলেস এত অ্যাভেলেবেল হতো, আমি কখনোই আমার ক্যামেরাগুলো দিয়ে স্টার্ট করতাম না, যা আপনি 10-12 বছর পরে এসে আপনি কেনার কথা ভাবতেছেন। স্টার্টিংয়ে কারোরই বাজেট থাকে না, কারণ আমরা সবাই জানি ফটোগ্রাফিকে প্যাশন হিসাবে নেওয়া অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট পাওয়াটা ভাগ্যের বিষয়। আপনি একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, তাড়াহুড়া করে না কিনে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে টাকা জমিয়ে একটু আপডেট মডেলটা কেনাই আমার সাজেশন থাকবে। আর ধরেন আপনি এই বাজেটেই একটা ক্যামেরা কেনার ডিসিশন নিয়ে নিলেন, তো আপনি সেখানে কি পাচ্ছেন? একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, যেটা মোস্ট প্রবাবলি রিফারবিশডই হবে, কারণ মোস্ট অফ দ্য মডেল ডিএসএলআর যেগুলো আপনি কিনতে চাবেন সেই মডেলগুলো এখন ডিসকন্টিনিউড, নিউ পাওয়া যায় না, অ্যান্ড মেকাররা এগুলো বানাচ্ছে না। আর বাকি যা মার্কেটে অ্যাভেলেবেল দেখতেছেন সেগুলো হয়তো কারোর ইউজ করা, অনেক বছর ইউজ করে সেল করেছে, অথবা বিভিন্ন মডেলের ক্যামেরার পার্টস একত্র করে মিলায় ওই মডেলটা কন্টিনিউ রাখা হয়েছে। আই এম নট এগেনস্ট ডিএসএলআর, বাট আমি কখনোই চাবো না কেউ 10 থেকে 13 বছর আগের মডেলের কোনো ক্যামেরায় ইনভেস্ট করুক। এটা একদমই ঠিক হবে না। একটা মানুষ অনেক কষ্টে উইথাউট ফ্যামিলি সাপোর্ট টাকা জমায় বা ম্যানেজ করে একটা ক্যামেরা কেনার সাহস করে। এখন সে যদি ওই পুরানো মডেলের ক্যামেরাগুলো কিনে, সে না পারবে নিজের স্কিল সেটগুলো ডেভেলপ করতে, না পাবে সেই ক্যামেরাটা কতদিন চালাতে পারবে সেটার নিশ্চয়তা, অ্যান্ড না পারবে ভালো দামে সেল করে অন্য একটা ক্যামেরা নিতে, অ্যান্ড না পারবে ফ্যামিলিকে ভালো কিছু করে দেখাতে, সো তার সব রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেল। অবশেষে তার ফটোগ্রাফি কুইট করাটাই তার একমাত্র রাস্তা থাকবে, যেটা আমি নিজে কখনোই চাবো না। আর যদি আপনি শখের বসে ফ্যামিলিদের ছবি তোলার জন্য, মোমেন্টস ক্যাপচার করার জন্য, অথবা ফ্রেন্ড সার্কেলদের ছবি তোলার জন্য কিনেন, অথবা আপনার বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে, তাহলে তো এই ব্যাপারগুলো নিয়ে আপনার ভাবারই কোনো দরকার নেই। আর আই উড সাজেস্ট আপনি একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, একটু টাকা জমান, সময় নেন, তারপরও আপনি একটু নিউয়ার মডেল ক্যামেরাগুলো কেনার ট্রাই করেন। হোক সেটা ডিএসএলআর অথবা মিররলেস, হোক সেটা সেকেন্ড হ্যান্ড কিংবা নতুন, কিন্তু একটু নিউয়ার মডেলগুলা পারচেস করার ট্রাই করেন অ্যাজ ইউর স্টার্টিং জার্নি। তাহলে অ্যাটলিস্ট আপনি ফটোগ্রাফি কুইট করতে বাধ্য হবেন না। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আমি কোন ক্যামেরার মডেলটি কিনবো, তো আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইউ উইল গেট ইউর অ্যান্সার্স। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট।